হয়তো একদিক দিয়া অসুস্থ আছি বা মনের রুচি চাহিদার বিরুদ্ধে, কিন্তু অন্য সব দিক থেকে অনেক নিয়ামতে ডুবা আছি। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। আবার যে দিক থেকে আমি মনে করতেছি অসুস্থ বা অসুবিধা, ওটাও আমার জন্য মঙ্গলজনক। তার মানে ওই অবস্থাও আমার মঙ্গল তালাশ করতে হবে। অসুস্থ অবস্থায় আল্লাহর খাস রহমত নাজিল হয়, অসুস্থ অবস্থায় ফেরেশতার দোয়া মিলে, অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকেন। বিভিন্নমুখী ফায়দা এর মধ্যে আছে। এই জন্য অসুস্থ হইলে বা স্বাভাবিক কিছু হইলেও আল্লাহ পাকের নিয়ামত এবং সেখানে আমার জন্য মঙ্গল তালাশ করা উচিত। অন্য কেউ অসুস্থ হইলে যখন জানলাম, তখন আল্লাহর শুকর আদায় করা এইভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি, সামনে থাকলে মিম্মা ইবতালাকা বিহি, ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এত করে যে অসুবিধা অন্যের মধ্যে আছে, এভাবে শুকর আদায় করলে ওই অসুবিধা আমার মধ্যে আসবে না। আমাকে আল্লাহ তাআলা তার থেকে হেফাজত করবেন, আক্রান্ত করবেন না। এই জন্য এইভাবে শুকর আদায় করা তরিকা আল্লাহ নবী শিখিয়েছেন, আমার জন্য অতীব উপকারী। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, 18 বছর। আল্লাহ পাকের ফয়সালা, পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে। মানুষ যত বড় হয়, আল্লাহর যত নিকটবর্তী হয়, তার পরীক্ষাটা অনেক বড়, অনেক দীর্ঘস্থায়ী হয়। নবী হিসাবে তার ফয়সালা এবং তার পরীক্ষা অনেক বড়, এবং তিনি শতভাগ পাশ করছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ কখনো পরীক্ষা ফেল করেন না, পাশ করছেন শতভাগ। আল্লাহ তাআলা ওনাকে এই পরীক্ষা করার পরে আবার সুস্থতার নিয়ামত দিয়েছেন। নিয়ামত পাইয়া তিনি শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ পড়ার ইচ্ছাকৃত নিয়ত করে দাঁড়াইছিলেন। তৃতীয় রাকাতের পরে আর পড়তে পারেন না, পড়ে গেছেন চতুর্থ রাকাতে। মানে দীর্ঘদিনের অসুস্থতা, দুর্বলতা কাঁদতে কারণে পড়ে গেছেন, 3 রাকাতই হয়েছে। আল্লাহ তাআলা এত পছন্দ করছেন যে উম্মতে মুহাম্মদীকে 3 রাকাত নামাজ দিয়েছেন মাগরিবে, ওই নামাজটা। এই জন্য মাগরিবের নামাজ যে আদায় করে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য, সুন্নতে আইয়ুব আলাইহিস সালাম তার দ্বারা আদায় হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো ওইরকম ইয়াকিন, ওইরকম সবর আল্লাহ তাকেও দান করেন। আমাদের উম্মতে মুহাম্মদী যারা, আমাদের জন্য শুকর আদায় করার একটা তরিকা হলো সাজদা করা। মুখে যেমন আলহামদুলিল্লাহ বলা, ঠিক হঠাৎ কোনো নিয়ামত পেয়ে গেলে ওই মুহূর্তেটা সাজদায় শুকর আদায় করা, এক সাজদা, যেখানেই থাকি না কেন সেখানে এক সাজদা আদায় করা, তাকে বলে সাজদায় শুকর। সমাজের মধ্যে প্রচলন আছে
বিয়ে শাদী হইলে হ্যাঁ 2 রাকাত নামাজ পড়া কিসে শুকরিয়া নামাজ পড়ো। কোথাও কোথাও স্বামী স্ত্রী একত্র করে কাপড় বেঁধে দেয় একটা তারপরে পড়ায় ফাইজলামি দিন না, শুক্রিয়া নামাজ হয়ে যায় না। শুক্রিয়া হলো একটা সাজদা শুধুমাত্র। এমনকি সাজদা শুক্রের জন্য ওযু জরুরি না, ওযু নাই ওই অবস্থায় সাজদা করতে পারবে। একমাত্র এই সাজদার জন্য ওযু থাকা জরুরি না। এমন না এই নেমতটা পাইছি তাহলে আমি এখন যাই দূরে যাই পুজো করে আইসা তারপরে তা না। মনের ভিতরে নেমত পাওয়ার পরে যে আজমত এবং ভাব তৈরি হয়েছে ওইটা রক্ষা করে আল্লাহ কাছে দেখা, এটা আছে প্রতি মুহাম্মদের জন্য। যাই হোক, আল্লাহ পাকের শুকর আদায় করা এবং শুকরটা হইতে হবে একেবারে খালিস আল্লাহর জন্য, শুধু মৌখিক স্বীকৃতি রটনা না, দিল থেকে। আল্লাহ, এক বেচারা গ্রাম্য ব্যক্তি আরাবি, এই লোকটা সবসময় গ্রামগঞ্জে থাকে, আগে আরব দেশের, এবং তারা তো বকরি খায়, গোশত খায়, বকরি পালতো, স্বাস্থ্য মস্ত ভালো, খুব হাইবে জওয়ান। এক লোক সুফি দরবেশ আল্লাহওয়ালা ব্যক্তি, টুকটাক যাই পায় খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব শুকর আদায় করে। তার ওই লোকটা বলে, কিরে তুই আলহামদুলিল্লাহ বস খায়? আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছেন। তো তার তো হেদায়ত নাই, সে উল্টা কয় কি, আরে এর লিগে তোর ভাগ্যে ভালো কিছু মেলে না। আর আমি প্রতিদিন ছাগল খাই, দুধ খাই, এই খাই সেই খাই, তার স্বাস্থ্য কত ভালো, আল্লাহ বলে অনেক কিছু দেয়, আমি সব কিছু পাই, তুই এইগুলি খাই শুক্র করতে পাস না, হেদায়ত নাই কারণে এই কথা বলছে। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, দেখেন আল্লাহ তাআলা তিনি সাবির, ওই মুহূর্তে আল্লাহ পাক কোনো কিছু করেন না। আল্লাহর চাইতে বড় সাবির পৃথিবীতে আর কেউ নেই। ওয়ালা আহাদা আসবার মিনাল্লাহি আযান মিন আযান ইয়াসবার। মানুষ আল্লাহরে কত কষ্ট দেয়, কত গালি দেয়, আল্লাহর সামনের বিরুদ্ধে কত কিছু করে, কত শিরক, কত কুফর, এরপরেও আল্লাহ তাআলা বিরক্ত হইয়া, রাগ হইয়া তার উপরে আল্লাহ কসম নাযিল করেন না। কিরকম ধৈর্য আল্লাহ তাআলা, কত সবর আল্লাহ তাআলা। আল্লাহর বান্দা যে হয় সেও সাবির হয়, সেও এরকমই হয়। মাখলুক তারে কষ্ট দেয়, কয় না, সবর করে, বিভিন্নভাবে ইবতিলা আসে, সবর করে। এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ তাআলার সিফাতে মুত্তাসিফ, গুণে গুণান্বিত হয়। তো দিল থেকে আল্লাহ শুকর আদায় করা, এটা হলো আমাদের কাজ। যে অবস্থা, এই যে আমরা হজের সফরে আসছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আনছেন, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন, বাইতুল্লাহ গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুইসের মতো আসছি গেছি। এরকম প্রত্যেক কাজের উপরে সবর। আপনারা আল্লাহ তাকি উসমান সাহেব রহমতুল্লাহ একটা কথা বলছে, বলছে দেখো, যেমন আল্লাহ পাক বলছেন যে কোনো নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বৃদ্ধি পায়, আল্লাহ বাড়ায় দেন। তো শুধু এটার অর্থ এই না যে কিছু দুনিয়ার জিনিসপত্র পাইলাম, খাইলাম, দিলাম, এটা সব মন মতো পুরো হইল তাই না, বরং আল্লাহ পাকের শুকর আদায় করো। সমস্ত নেক আমল, নেক কাজের মধ্যে নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে, 1 ওয়াক্ত পড়ে আসলা,
বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তাহলে জামাতে পড়ার এই নিয়ামতটা তোমার উপরে আরো বৃদ্ধি হবে। আবার তুমি পড়তে পারবা, আবার তুমি পড়তে পারবা, আবার পড়তে পারবা। জিকির করছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির তৌফিক দিয়েছেন, আল্লাহ করাইলেন, তুমি জিকির আরো করতে পারবা, নিয়মিত করতে পারবা। মানে এগুলো আল্লাহ পাড়াই দিবেন। দুনিয়ার এই সমস্ত ভোগবিলাসের বস্তু পাওয়া এটার নাম নিয়ামত তা কিন্তু না, সবকিছুই নিয়ামত। এই জন্য এই সফরের মধ্যে যা কিছু পাইতেছি করতেছি আমাদের মধ্যে যেন এটা শুকরের ভাষায় প্রকাশ করা, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছেন, আল্লাহর মেহরবানি, আল্লাহ দিয়েছেন। এই দেশ ছিল জামানা জাহিলিয়াতের দেশ। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই মক্কাতে মূর্তি পূজা হইতো। এত অধিক মূর্তি ছিল যে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি রাখা হয়েছিল। খানায় কাবার 360 মূর্তি ধরলো কেমনি? এটা আর বড় আসলে হাতিমের অংশ সহ, হাতিম তো খানা কাবার অংশ, আর বড় আসলে। তাহলে কি পরিমাণ মূর্খতা, জাহালাত, শিরক এখানে ছিল। আল্লাহ পাক সেই জায়গাটাকে আবাদ করছেন নবী পাঠায়া। তাওহীদে খালিসের জায়গা এটা। আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বহিঃপ্রকাশ করার জন্যই এইটা, এই মক্কা। আল্লাহ পাকের সম্মান ইজ্জত আরো বাড়ায়া দেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে বহাল রাখেন। এমনকি এই সাফা মারওয়া পাহাড়ের এই দুই পাহাড়েও দুইটা বড় মূর্তি রাখা আছে। এটা লাত, এটা মানাত, দুই পাহাড়ে দুইটা মূর্তি আছে। ওরা এই পাহাড়ে গিয়ে পূজা করত লাত মানাতে। এই জন্য ইসলাম গ্রহণ করলে সাহাবা কেরাম প্রথম সাফা মারওয়ায় দৌড়াইতে অপছন্দ করছিলেন। এই মূর্তি থাকতো এই জায়গায় আমরা কেমনে যাই, মূর্তি পূজা হইতো। তো আল্লাহ পাক আয়াত নাযিল করছেন যেটা মূর্তি তো ছিল, এখন তো নাই, কাজেই সাফা মারওয়া কোনো সমস্যা নাই। ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফ বিহিমা, যখন সাই করবে এই দুই জায়গা যাবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক মনের ক্ষেত ভেঙে দিছে। ওরা বলতো বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নাম নিয়ে কাজ করতো, কসম খাইতো, লাত উজ্জা মানাতের কসম খাইতো। এই সবগুলি কিন্তু মুআন্নাস মূর্তি, লাত, মানাত, উজ্জা সব মুআন্নাস। দেব দেবী কয় যে সব দেবীর দল। হিন্দুরা কিন্তু দেবীর গুরুত্ব বেশি দেয়, ওকে মূর্তি পূজা টুজা করে বেশিরভাগ দেবী থাকে। কালী দেবী কিন্তু, হ্যাঁ। আর অগর মধ্যে মহিলারাই কিন্তু পূজা পাঠ বেশি করে, পুরুষরা কম করে। সমস্ত দায়িত্ব ঘরের মহিলাগো, যত রকম পূজা পড়ো সব দায়িত্ব মহিলা। এই সকালে সূর্য পূজা করে, ঘর ঝাড়ু দেয়, ফুল দেয়, অমুক করে গুজায়, স্নান করে, পানি পূজা করে আহে, ফুল দিয়ে পূজা করে, যত কাম সব অগো। জাহান্নামে যে মহিলারা বেশি যাইব না গেল লেগে, ওই জাত তো সবই পূজাই করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। দেখেন কিছু মানুষ আছে এমন যে আমরা লাত মানাত উজ্জার পূজা তো করি না, লাত মানাত তো এখানে নাই, কিন্তু দিলের ভিতরে লাত মানাত আমরা বহন করি। দিলের ভিতরে তাওহীদ থাকে না, মূর্তি থাকে। মনে করে এই যে আল্লাহ ঘরে আসছে, কেউ যদি এসে কয় যে এই ঘরদারি যে আল্লাহ ডাকতেছে, আল্লাহ দেন, কি হইল? পাথরের তৈরি ঘর, এটা তো আল্লাহ না,
যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিবলা, আর কেউ ওইটাই ডাকতেছে, দিলের ভিতরে বসায় রাখছে, তাহলে অবস্থা কি হবে? ঠিক তেমনি দিলের ভিতরে দেবদেবী আল্লাহর ভিতরে অনেক আছে, মুখে উচ্চারণ তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই জায়গায় জজবা হইলে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াই যুগ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আজানের মধ্যে ওখানে হয় নাই, খুব ভয় কথা দেখবা লাগবে। হ্যাঁ, নিজের মন মতো আমল না, জজবা আবেগ না, জজবা আবেগ করে তোমরা অসুস্থ হয়ে পড়তেছ, জজবা আবেগ করে দিল অসুস্থ হয়ে পড়ে, এই যে ইলিয়া ভাবে যে শুরু করে দাও। বাইরের মূর্তি যেমন ফালান লাগবো, এটা সহজ ব্যাপার, ভিতরের মূর্তি তার চেয়ে গুরুত্বের সাথে ফালান লাগবে, এটা সহজ ব্যাপার না, ভিতরের মূর্তি ক্ষতি করে বেশি। এই দিলটাকে সাফ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের মাধ্যমে। কাজেই আমি চাইতেছি, আল্লাহর কাছে চাইবো, চাওয়ার জন্য আসছি, আমার দিলের ভিতরে গায়রুল্লাহর কোনো রকম চিন্তা চেতনা না থাকে, কাজের দ্বারাও প্রকাশ না পায়। এক সময় ছিল সরাসরি আল্লাহ তাআলার কাছে মানুষ চাইতো না, মুশরিকরা ভায়া হইয়া উমুকের কাছে চলে, উমুকে আল্লাহর কাছে খুঁজে দিব, উমুকের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবো। এটা যেমন দিল্লির দেবতা পূজা পালন করা, ঠিক তেমনি কেউ চিন্তা করতে পারে, আচ্ছা হিন্দুরা যে পূজা করে, আমরা তো ঘরের পূজা করছি, চতুর্দিকে ঘুরতেছি, চিন্তা করি, ইয়ে করি, গায়ে লাগাই, তাহলে হিন্দুকে বেশ কম দিতে একই তো হইল। এরাও তো মূর্তির সামনে এইগুলি করে, চুমা দেয়, ধরে, শ্রদ্ধা করে, নত হয়, আমরা তাই করতেছি, একই তো হইল। মনের থেকে ওইটা চিন্তা করলো, তাহলে তার দিলটা খালিস আল্লাহর জন্য হলো না, দিলের ভিতরে ময়লা আছে, বোঝা গেল। এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমি ইকরার করি, স্বীকার করি একমাত্র মাহবুদ ইবাদত পাওয়ার যোগ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অনেক আগে শুনেছে? জি, নামাজ দিতে পারে এখন যাবো নি কতক্ষণ বসিতে দেখি, আপনার বলে যাতে বসেন, মন তো সবসময় চায়, আমারটা শক্ত, ওই যে নরম, এদিকে শক্তটাই বসি। হ্যাঁ ঠিক আছে। উপর থেকে ময়লা যদি না সরানো হয়, ময়লা না সরা যদি দামি আতর সুগন্ধি ব্যবহার করা হয়, তাহলে সুগন্ধি যা কার্যকরী হয় না। সাহেব বলছেন একজনে গেঞ্জি পরছে, গেঞ্জির মধ্যে বিলাই পায়খানা মাখাইছে, এরপরে আতর লাগাইছে, দামি আতর, দেখবেন যে দামি আতর প্রকাশ পাবে না, ওই বিলার গন্ধটাই, ময়লার গন্ধটাই প্রকাশ পাবে। এখন ওই রকমই দিলের ময়লা যদি না সরানো হয়, আর উপরে খালি আতর লাগানো হয় কিছু তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, উপরের নামাজের দরজাটা বন্ধ করছো গে তো, নামাজের আতর লাগানো হইতেছে, তেলাওয়াতের আতর লাগানো হইতেছে, ওয়ালাইকুম আসসালাম, ইস্তিগফারের আতর ভিতরে যান, হ্যাঁ আবার লাগাইলে ধাক্কা দিব, লাগান কে খোদা রাখা দোকানে ভিড়ে আসতে ভিড়ে এত। এখন যেমন এইখানে আইসা এই অবস্থাটা, ভিতরে ময়লা দূর না কইরা উপরে আমি মাখাইলাম সুন্দর আতর, নামাজের, জিকিরের, তিলাওয়াতের, তাসবিহ তাহলিলের, তাহলে ফল কি হবে? আমার ওই ভিতরের ময়লা থাকার কারণে উপরের এই আতরগুলি
প্রবল হবে না, ভিতরের ময়লাটাই প্রবল হবে। যেমন বিড়ালের পায়খানা গন্ধটাই প্রবল হবে আতরের চাইতে, এও তাই হবে। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে এই কথাটা সুন্দর বলছেন যে যতক্ষণ পর্যন্ত লা গালিব না হবে, ইলাহা গালিব হবে না। লা যদি প্রবল না হয়, ইলাহা প্রবল হবে না। দিলের ময়লা যদি বের না করা হয়, তাহলে প্রকৃত আল্লাহ তাআলাকে মাবুদ মানা হয় না। এই জন্য লা দিয়া কালিমাই শুরু হয়েছে। তার মানে ময়লা বের করো। কিসের ময়লা? কুফরের ময়লা, শিরকের ময়লা, গীবতের ময়লা, অহংকারের ময়লা, গর্বের ময়লা, কুফর প্রীতির ময়লা, শিরক প্রীতির ময়লা, কাফের মুশরিকদের আচার আচরণ প্রীতির ময়লা। এই সব থেকে দিলটাকে সম্পূর্ণ মুক্ত করলে ইল্লাল্লাহ দিলে বসবে, ওইটা ঈমান হবে। তখন গিয়ে এই সমস্ত আমলের আতরগুলি কার্যকরী হবে। আর দিলের ভিতরে ময়লাগুলি থাকলে পরে এই আমলের এই আতরগুলি কার্যকরী হবে না। যে মানুষ বাতি জ্বালাইছে, হারিকেন আগের যুগে ছিল, এখন যে বাল্ব আছে, বাল্ব জ্বালায় সেরা মোটা কালো রঙের কাপড় দিয়ে এটাকে পেঁচাইছে, তাতে কি বাতির আলোটা বাইরে আসবে? খুব প্রকাশ পাবে? তা কিন্তু প্রকাশ পাবে না। বরং ওই আলোটা বাইরে কার্যকরী হওয়ার জন্য ওই পর্দা, কালো কাপড়ের পর্দা হটাইতে হবে। কার্বন কাগজ আছে না কালো রঙের, যে দিয়ে দিলে কি ওই সহি আলো পাওয়া যাবে নাকি? যাবে না। ওইরকমই আমি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, একটা নূর আছে। আলহামদুলিল্লাহ বলি, নূর আছে। কোরআন পড়ি, নূর আছে। সূরা পড়ি, নূর আছে। এর উপর দিয়ে গুনাহের পর্দা দিয়েছি। গুনাহ তো কালো, সমস্ত গুনাহগুলি দিয়ে পর্দা দিয়ে থাকতেছি। ফল কি? আমার এই ঈমানের নূরটা প্রকাশ পাইতেছে না, আলো দেখা যাইতেছে না। যে আলো দিয়ে পথ চলতে পারবো, ওই আলো আমার কাছে আসতেছে না। এই জন্য পথ চলতে পারতেছি না। যতই দিন যায় আমি গুমরাহের মধ্যেই নিমজ্জিত হই, পড়ে থাকতেছি, ডুবতেছি, আগাইতে পারতেছি না। এখানে আল্লাহর ঘরে আসছি, আল্লাহ পাক আনছেন। এখানে আসার পরও যদি দিলের ময়লাগুলি না সরাইতে না পারি, তাহলে এখানের আমলগুলিও যেগুলির দ্বারা নূর হইতো, সেগুলিও আমি গুনাহের পর্দা ঢেকে ফেলতেছি। এই জন্য জিন্দগির পরিবর্তন আসতেছে না, জিন্দগি বদলাইতেছে না। তো আমার কাজ হলো এই গুনাহের এই কালো পর্দাগুলি হটায় দেওয়া। এই জন্য দিল যত সাফ হবে, তত বেশি এই নূর কার্যকারী হবে, তত বেশি ঈমান মজবুত হবে, ততই আল্লাহর প্রতি আস্থা আসবে, ততই ইয়াকিন পয়দা হবে, তত বেশি আল্লাহ পাকের আপন হইতে পারবো, মুকাররব হইতে পারবো। তাই দিলের ময়লা লা ইলাহা, এটাকে গালেব করা, লাকে গালেব করা। আমার দ্বারা চিন্তা চেতনায় ভুল হইতে পারে এবং হয়, স্বাভাবিক। আমার মধ্যে চিন্তা চেতনার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। চিন্তা যদি এরকম থাকে, যেমন বিলকিস একজন নারী ছিলেন, মালিকা, বাদশাহ। ইসলাম গ্রহণের আগে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আনা হয়েছে, সঙ্গে সঙ্গে আনা হয়েছে। এরপরে বিলকিস যখন ওনার অধীনে থাকলেন, দেখা যেত যে ওনার ভিতরে চিন্তা ছিল কুফরি চিন্তা। আপনাকে জায়গা জানেন, আমার মানিকগঞ্জে আছে একটা বিশেষ ঘর আছে, সেখানে লোকটা মারা গেছে, ছিল মুসলিম দাবি করে,
অমুকের খলিফা দাবি করে, কিন্তু কাজকর্মগুলি হিন্দুর কাজকর্মগুলি করে, চিকিৎসাও করে হিন্দুর তরিকায়। তার মানে কি, ভিতরে চিন্তা চেতনা অমুসলিমের, উপরে মুসলিম। এই যে আজকে আমরা মুসলিম নিজেকে পরিচয় দিই, কিন্তু দেখা যাইতেছে আমাদের চিন্তা চেতনার মধ্যে আছে ইসলামী অর্থনীতি না, সমাজতান্ত্রিকতা, এইটা ভালো, এর দ্বারাই ফল হইতেছে। বর্তমানে তুর্কিস্তানে প্রেসিডেন্ট হাফেজ সাহেব মানুষ বলে, মাঝে মধ্যে ভালো বক্তব্য দেয়, তুর্কিস্তানে আতার কারণে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা এবং অর্থনীতির উপরে এমন ঘৃণা সে সৃষ্টি করছে, এখনও 60% তুর্কিস্তানের লোক মনে করে যে আমরা আগেই ভালো ছিলাম, আতাতুর্কের এই অর্থনীতিতেই ভালো ছিলাম, এখন ভালো নাই। নামাজ কালাম পরে হজ করে বলে এইটা দিল্লিতে একটা ময়লা বসছে, যে এই ময়লা তার ইমান শেষ করছে এবং করতেছে, হজ করলেও কি আর না করলেই কি। ইসলামী শরিয়াতের দেওয়া সমস্ত বিধানগুলি যদি দিল্লির ভিতরে সমানভাবে ভিতরে আমি বিশ্বাস না করি, বসাইতে না পারি, চিন্তা চেতনায় আনতে না পারি, তাহলে যতই আমল করা হোক সে কাফের, যতই পরিচয় হোক ইসলামের মুসলিমের নামের, সে বেঈমান কাফের, মৃত্যু কুফরের সাথেই হবে। মনে করেন 100টা হুকুম আছে, 99টা আমি পালন করতেছি, একটার ব্যাপারে মনে ভিতরে খেয়ে আছে, মামা বন্ধ করে দিয়েছে, একজন ধাক্কাই বয়া, ওই যে কাম করলেন কি, দরজা লাগাই দিলেন কে, মাছ খাইলে কেউ কথা না বলি, এই কথা হারায় যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একজন লোক ফজর নামাজ পড়ে, মুসলমান, সব কাজ ঠিক মতো করে, এখন শীতের দিনে, শীতের মৌসুমে ফজর নামাজের আগে স্ত্রীর সাথে মিলেমিশার পরে মনের ভিতরে গোসল কথা দরকার, গোসল করে, মনের ভিতরে খালি চিন্তা আসে এবং মাঝে মধ্যে বলে, ইস হিন্দুই ভালো হোক, গোসল নাই, খ্রিস্টানও ভালো হোক, গোসল নাই, আমার কত কষ্ট। গোসল করে, নামাজও পড়ে, আর এই কথাও কয়, মানে ভিতরে কথা আছে, মাঝে মধ্যে প্রকাশ করে, বলে এই লোকটা কাফের। ইমাম হইলেও কাফের, মুসল্লি হইলেও কাফের, কারণ তার ইসলামের এই গোসলের হুকুমের ব্যাপার কি নাই, আস্থা নাই, শতভাগ মোহাব্বত নাই, ভালোবাসা নাই। এর মোকাবেলা কুফরের তরিকাকে ভালোবাসতেছে। ইমান ভঙ্গর যে কতগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হইল এইটা, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের চাইতে অন্য কোনো কিছুকে বেশি ভালোবাসা, শরীয়তের কোনো হুকুম হাকামের চাইতে অন্য কোনো ধর্মের কোনো বিষয়কে প্রাধান্য দেওয়া, পছন্দ করা, এর দ্বারা ইমান ভেঙে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়তে পারে ঠিকই, ইমান নাই ভিতরে। সূরাত আছে মুসলিমের ভিতরে কুফর ভরা। এখন তো তমিজ করা যাবে না দুনিয়া থাকা অবস্থায়, কারণ আমরা তো বলতে পারবো তুমি কাফের হয়ে গেছো, কিন্তু ঠিকই কুফর লেগে গেছে, ইন্তেকালের সময় তার কুফরি ইন্তেকাল, এবং ওইভাবেই যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দিলকে সাফ করা চাই, দিলের মধ্যে ইসলামের যাবতীয় আহকামের প্রতি শতভাগ আস্থা বিশ্বাস চাই করতে পারি বা না পারি, এর মোকাবেলা বাকিগুলি একদম অপছন্দের ঘৃণা, কুফরের যাবতীয় কাজকে চরম ঘৃণা করা, ইসলামের যাবতীয় কাজকে চরম ভালোবাসা। এই না হইলে ইমান থাকে না। খানা কে আসলেই কি, আর তওয়াফ করলেই কি, হজ করলেই কি, সব বেকার যাবে।
এই ঘোড়া তফ এই চক্কর লাগানো এটা কিন্তু ইসলাম না। দিল যদি গ্রহণ না করে, দিল যদি গ্রহণ না করে, এটা কিন্তু ইসলাম না। কারণ দিলের ভিতরে ওই অবস্থা তৈরি করা, যে বলছি দিলের ময়লা দূর করা, দিলের ভিতরে দেবতা আছে, দেবতা বের করে দেওয়া লা ইলাহা দ্বারা। এছাড়া কখনো ইমান নিয়ে টিকা যাবে না এবং আমলগুলি গ্রহণযোগ্য হবে না। ওই যে সেই কথাটাই যে কালো ময়লা কাপড় দিয়ে আমি ঢেকে ফেলতেছি, এই জন্য আর উন্নতি হইতেছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, প্রকৃত ইমান নসিব করেন। কয়েকটা কথা বলা হইল, কথাগুলি দিলে বসাই, যেহেতু লম্বা সময় আর নাই। আমরা কি সবাই কালিমাটা শুদ্ধ করে মস্ক করছি, পারি উচ্চারণ করে? কালিমাটা কোরআন শুদ্ধ করে পড়া ফরজ, কালিমাটাও শুদ্ধ করে পড়াটা ফরজ। শুধু মুখে মুখে বললেই হবে না, কালি সবাই মস্ক করে দেন। সবাই তো শুনেন তো কালিমাটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা